তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। গ্যাং থাকলে গ্যাং ওয়ার হবে, গ্যাংয়ের লিডারদের মধ্যে মারামারি হবে, কাটাকাটি হবে, ভাগ বাটোয়ারা নিয়ে। সেটাই হচ্ছে তৃণমূলের অন্তর্কলহ, ভাগ বাটোয়ারা, পুকুর বোঝানো, ভেড়ি বোঝানো, পুকুর বুঝিয়ে ইমারত তৈরি করা, তার ভাগ, সেই নিয়ে খুনোখুনি হচ্ছে। সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী এই নামেই পরিচিত এবং গত এক মাসের মধ্যে 4 জন মুসলিম খুন। যদি আমরা তামান্না থেকে শুরু করি, রাজ্জাক খান এই পর্যন্ত, কি বলবেন? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, এসে কি বলেছিল, আমি সংখ্যালঘুদের মাসিহা। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে কি হয়েছিলেন, যত খুন হয়েছে দেখবে 70% সংখ্যালঘু মানুষ খুন হয়েছে। যত মারামারি কাটাকাটি হয়েছে, প্রাণ গেছে সংখ্যালঘু মানুষদের। যতগুলো মাদ্রাসা উনি বাড়াবেন বলেছিলেন, তার 1/10 তো বাড়াতে পারেননি। আর আরএসএসের শাখা 4 গুণ হয়ে গেছে। সেই জন্য উনি এক মিথ্যাচার করেন, মিথ্যে কথা বলেন। উনি সংখ্যালঘুদের মাসিহা নন, উনি বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোটটাকে গ্রিপে আনার চেষ্টা করেন। সেইভাবেই উনি বেঁচে আছেন। আর এটা যত তাড়াতাড়ি সংখ্যালঘু মা ভাই বোনেরা বড়রা বুঝতে পারবে, তাদের মঙ্গল, বাংলার মঙ্গল। এই ভাঙড়ের যে খুন, আমরা জানি যে দীর্ঘদিন ওখানে গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রচলন আছে, একটা ইতিহাস আছে। সেই জায়গা থেকে এই খুন কীভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। গ্যাং থাকলে গ্যাং ওয়ার হবে, গ্যাংয়ের লিডারদের মধ্যে মারামারি হবে, কাটাকাটি হবে, ভাগ বাটোয়ারা নিয়ে। সেটাই হচ্ছে। তৃণমূল কংগ্রেস যদি রাজনৈতিক দল হতো তাহলে এই ঘটনা ঘটতো না। আর যদি কংগ্রেস ক্ষমতায় থাকতো তাহলে এক কংগ্রেসি আরেক কংগ্রেসিকে এইভাবে খুন করতো না। এগুলো হচ্ছে টাকার ভাগ বাটোয়ারা, এগুলোর জন্য এই খুনগুলো হয়। এতে অবাক হওয়ার তো কিছু নেই। কোনো রাজনৈতিক দলের জায়গায় রাজনৈতিক গ্যাং ক্ষমতায় থাকলে খুনোখুনি মারামারি হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুঠি আলগা করে রেখে দিয়েছেন, যা করে কামিয়ে খা, যেভাবে হোক কামা, একে অন্যকে মার, নিজের ভাইকে মার, নিজের বোনকে মার, যারাই দল করে তারাও তোদের শত্রু, কেটে তুই তোরটা ছিনিয়ে নে। এবং সেটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে রপ্ত করেছে। শওকত মোল্লা দায়ী করছেন নওশাদ সিদ্দিকীকে, যেহেতু নওশাদ সিদ্দিকী ওই অঞ্চলের বিধায়ক। আপনার কি মনে হয় যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কোনোভাবে জড়িত? দেখো, আইএসএফের রোলটা খুব কনফিউজিং। আইএসএফ তো খুব হুঙ্কার ছেড়ে নেমেছিল তৃণমূলের বিরুদ্ধে লড়বো, তারপর ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে লড়বো বলে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিল, তারপর ব্যাক আউট করে গেল। নওশাদ সিদ্দিকী কতটা দায়ী আমি জানি না, কারণ নওশাদ সিদ্দিকী এত বড় রিস্ক নেবে না। কারণ ওনার রাজনৈতিক কর্মকাণ্ড দেখে আমার মনে হয় যে কোনো সময় উনি তৃণমূলে চলে যেতে পারেন। এটা তৃণমূলের অন্তর্কলহ, ভাগ বাটোয়ারা, পুকুর বোঝানো, ভেড়ি বোঝানো, পুকুর বুঝিয়ে ইমারত তৈরি করা, তার ভাগ, সেই নিয়ে খুনোখুনি হচ্ছে। নওশাদ সিদ্দিকীর এতে কোনো রোল নেই, বরং নওশাদ সিদ্দিকী চুপ করে বসে আছে সঠিক সময় কখন সে দিদিকে খুশি করবে।